খুব রিসেন্টলি আমি একটা ভিডিও তৈরি করেছিলাম যেখানে আমি আপনাদেরকে বলেছিলাম আপনি যদি কোনো ফাইলকে ডিলিট করেন আপনার কম্পিউটার থেকে, মেমোরি কার্ড থেকে কিংবা পেন ড্রাইভ থেকে, বেসিক্যালি সেই ফাইলটা ডিলিট হচ্ছে না। ইভেন আপনি যদি সেটাকে রিসাইকেল বিন থেকেও ডিলিট করেন তারপরেও কিন্তু ডিলিট হচ্ছে না। শুধুমাত্র সেই ফাইলের জন্য যে অ্যালোকেশন রয়েছে শুধুমাত্র সেটা ডিলিট হচ্ছে, ঠিকানাটা ডিলিট হচ্ছে, ফাইলটি কোথায় উপস্থিত আছে সেই ঠিকানাটা ডিলিট হচ্ছে, অ্যাকচুয়াল ফাইলটা সেখানেই থেকে যাচ্ছে। সেই ঠিকানাটা ডিলিট হওয়ার মধ্য দিয়ে সে আসলে বলছে আমাদের কম্পিউটারকে যে এই জায়গাটা এখন নতুন ফাইল রাইট করার জন্য উন্মুক্ত করা হয়েছে, আপনি যে কোনো নতুন ফাইল এখানে রাখতে পারেন। তো যতক্ষণ পর্যন্ত না সেখানে নতুন কোনো ফাইল দিয়ে রিপ্লেস করা হচ্ছে সেই ফাইলটিকে, সেই ফাইলটা কিন্তু মূলত পার্মানেন্টলি ডিলিট হচ্ছে না। যে কোনো রিকভারি সফটওয়্যার দিয়ে কিন্তু সেটাকে রিকভার করা পসিবল। তো আজকে আমরা দেখব বেসিক্যালি কীভাবে এই জিনিসটা কাজ করে, কিভাবে আমরা ডিলিট করতে পারি এবং কিভাবে আমরা ডিলিট করার পরেও সেই ফাইলগুলো বেসিক্যালি রিকভার করা যায়, পুরো প্রসেসটা দেখব। আশা করি ভিডিওটা আপনি একদম শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন আমরা প্রথমে দেখে নিই আমি কোন ফাইলগুলোকে ডিলিট করব। এখানে আমার টেস্ট ড্রাইভ নামে একটা পেন ড্রাইভ আমি নিয়ে নিয়েছি, কারণ আমি চাই না আমার যে কম্পিউটার ফাইল রয়েছে সেগুলো কোনো কিছুতে কোনো সমস্যা হোক। এর জন্য আমি সেফ সাইডে একটু থাকার জন্য এখানে একটা পেন ড্রাইভ নিয়ে নিয়েছি। তো পেন ড্রাইভে 3টা আমি ইমেজ রেখেছি, জেপ্যাক, পিএনজি এবং জেপ্যাক, 3টা ইমেজ রয়েছে। তো এই ফাইলগুলোকে আমি এখান থেকে ডিলিট করে দিলাম। এখানে বলে দিচ্ছে, যেহেতু পেন ড্রাইভ বলেই দিচ্ছে আমি যদি ডিলিট করি এটা পার্মানেন্টলি ডিলিট হবে, রিসাইকেল বিনে যাবে না। তো আমরা যদি রিসাইকেল বিনেও যাই এখানে দেখবো এটি খালি রয়েছে। আমি যদি এখানে এমটি করতে যাই এটা খালি রয়েছে। সো বেসিক্যালি আমরা ফাইলগুলোকে ডিলিট করে দিলাম, এখন কিন্তু আর সেটাকে পাচ্ছি না। তবে আপনি পাবেন যে কোনো ধরনের যে রিকভারি সফটওয়্যার রয়েছে সেগুলো ব্যবহার করে আপনি সেটাকে রিকভার করতে পারবেন। এখানে আমি মিনি টুল পাওয়ার ডাটা রিকভারি যে অ্যাপ্লিকেশন রয়েছে সেটা ব্যবহার করছি। এটাকে ডাবল ক্লিক করে পারমিশন দিয়ে দিলাম, তো সেটা ওপেন হবে। তো মিনি টুল পাওয়ার ডাটা রিকভারি যে সফটওয়্যার রয়েছে এটা আপনি ট্রায়াল ভার্সন ফ্রিতেই ব্যবহার করতে পারবেন। ওদের ওয়েবসাইট থেকে আপনি গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন। তো এখানে আমিও ট্রায়াল ভার্সনই ব্যবহার করছি। আমার যে ড্রাইভ রয়েছে সেটাকে আমি সিলেক্ট করে যদি এখন স্ক্যান দিই, মূলত মিনি টুল পাওয়ার ডাটা রিকভারি যে সফটওয়্যার রয়েছে সে মূলত আমার যে পেন ড্রাইভ রয়েছে সেটা সার্চ করবে, এর ভিতরে কী কী ফাইল ছিল বা কী কী ফাইল এখনও রিকভার করার মতন অ্যাভেলেবেল রয়েছে সেটা সার্চ করে আমাদের একটা রেজাল্ট দেবে। তো আমাদের স্ক্যানিং শেষ, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার যে ফাইল সেগুলো কিন্তু পেয়ে গিয়েছে, মোর লস্ট ফাইল। এখানে যদি ডাবল ক্লিক করি আমার যে প্যাক ফাইল সেখানে আমার যে ছবি আছে সেটা পাওয়া গিয়েছে। এটাকে আমি যদি চাই এখান থেকে এটাকে রিকভার করতে পারবো, কোথায় রিকভার করতে চাই সেটা আমার দেখিয়ে দিয়ে দেন রিকভারে দিতে হবে। যেহেতু এটা ট্রায়াল ভার্সন এখানে আমাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। আর ইউনো হোয়াট, কীভাবে রেজিস্ট্রেশন করতে হয়, কীভাবে এই ধরনের সফটওয়্যার ইউজ করতে হয় আশা করি আপনারা সকলেই জানেন। তো সেটাতে আমি আর যাচ্ছি না। তো মূলত এটা রিকভার করা পসিবল। সেকেন্ড যে ফাইল সেটাও দেখছেন, সেটাও কিন্তু রিকভার করা পসিবল, এবং থার্ড যে ফাইল সেটাও কিন্তু আপনি দেখছেন এটা রিকভার করা পসিবল। এদিকে আর যাচ্ছি না, অন্য কোনো সময় কিংবা আপনারা একটু সার্চ করলে গুগলে পেয়ে যাবেন কীভাবে রিকভার সফটওয়্যার আপনি ফ্রিতে ইউজ করবেন কিংবা ট্রায়াল ভার্সন ছাড়া আপনি কীভাবে রিকভার করতে পারবেন, গুগল করলেই আপনি পেয়ে যাবেন। তো এরপরে এখন আমরা এটাকে ক্লোজ করে দিতে পারি। তো মূলত এখন আমার পেন ড্রাইভটাকে আমি চাচ্ছি একদম পার্মানেন্টলি যে ফাইলগুলো রয়েছে ডিলিট করে দেবো, যাতে করে আমি যদি কাউকে দিই সে এগুলোকে রিকভার করতে না পারে। যেহেতু দেখা যায় অনেক সময় আমরা আমাদের ল্যাপটপগুলোকে সেল করে দিই, আমাদের হার্ড ডিস্ক সেল করতে হয় কিংবা পেন ড্রাইভ সেল করে দিই। তো সেই সব ক্ষেত্রে অন্য কারো হাতে যদি সেগুলো যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের যে সিকিউরিটি সেটা কিন্তু একটা কনসার্নের ভিতরে চলে যায়, আমাদের যে প্রাইভেসি সেটা কিন্তু নষ্ট হয়। সো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, দুইটা টুল আছে। মূলত প্রথম যে টুলটা সেটা হলো উইন্ডোজেরই ডিলিট একটা টুল। এটা একটু প্রো জিনিস, এটা ব্যবহার করতে হলে আপনার কিছুটা জ্ঞান লাগবে, সবাই পারবে না। তো ডিলিট আপনাকে এখানে ডাউনলোড করে সেটাকে উইন্ডোজের যে ফোল্ডার রয়েছে, উইন্ডোজ ফোল্ডার, সেখান থেকে আপনাকে উইন্ডোজ 32 যে ফোল্ডারটি রয়েছে তার ভিতরে চলে যেতে হবে, সিস্টেম 32 সরি। তো এর ভিতরে সেটাকে আপনাকে পেস্ট করে দিতে হবে। দেন আপনার যেতে হবে হলো সিএমডিতে, এটাকে অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে আপনাকে রান করতে হবে। এখন যদি আপনি ওটিকে লেখেন ডিলিট 64, তাহলে এখানে দেখতেই পাচ্ছেন আমাকে সব ইনস্ট্রাকশন দিচ্ছে। আমি যদি কোনো ফাইলকে ডিলিট করতে চাই সেক্ষেত্রে জাস্ট আমার ডিলিট লিখতে হবে। দেন আমি যে ড্রাইভকে ডিলিট করতে চাই সেক্ষেত্রে আমার ড্রাইভের যে লেভেল সেটা লিখতে হবে, যেরকম 3 লিখে দেন যদি আমি জেড দিই তাহলে জেড মানে 0 দিয়ে সেটা রিপ্লেস হয়ে যাবে। সো আপনি যদি একটু প্রো হয়ে থাকেন, এই জিনিসগুলো বুঝেন, সেক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। তো যাদের এই কমান্ড প্রম্পট সম্পর্কে ধারণা নেই তারা এটি ব্যবহার না করাই বেটার। যদি একটু ধারণা থাকে সেক্ষেত্রে আপনি এটি ট্রাই করতে পারেন। আর যদি ধারণা না থাকে সেক্ষেত্রে আর একটা ভিজুয়াল অ্যাপ্লিকেশন রয়েছে, সেটা হলো আমাদের ফাইল শ্রেডার। তো এটিকে আপনার ডাউনলোড করে নিতে হবে। আপনি এখান থেকে ডাউনলোড করে নিয়ে দেন সেটাকে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে
আপনার সেটিকে ওপেন করতে হবে। তো আমার এইখানে হলো এই ফাইলটি আমি এভাবে ওপেন করলাম। তো এখানে আপনি ফাইল ধরেও ডিলিট করতে পারেন, যেরকম আমি যদি আমার পেন ড্রাইভে যাই, যে কোনো ফাইল আমি নিয়ে নিই একটা, এই ফাইলটা আমি নিয়ে নিলাম, এটাকে আমি কপি করলাম, দেন আমার যে টেস্ট ড্রাইভ রয়েছে এখানে আমি পেস্ট করে দিলাম। তো এখান থেকে আমি সেটাকে ডিলিট করতে পারি ফাইল ধরে ধরে, যেরকম এখানে অ্যাড ফাইলসে গিয়ে আমি যদি আমার যে ড্রাইভ রয়েছে সেখানে চলে যাব, সেখান থেকে এটাকে সিলেক্ট করে দেন আমি যদি এখানে শেয়ার্ড ফাইল নাও দিই তাহলে এটি ডিলিট হয়ে যাবে। আমরা চাচ্ছি পুরো জিনিসটাকেই আসলে এখান থেকে ফরম্যাট করতে বা উইপ করতে, আমাদের যে পেন ড্রাইভ রয়েছে অ্যাকচুয়াল যত যা কিছু আছে রিকভারেবল সব কিছু ডিলিট করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা শেয়ার্ড ফ্রি ডিস্ক স্পেস যাব, তারপরে এখান থেকে আপনারা হার্ড ডিস্কও করতে পারবেন সেম ওয়েতে। এখান থেকে আমার যে পেন ড্রাইভ রয়েছে সেটাকে সিলেক্ট করব এবং এখানে অনেকগুলো মেথড রয়েছে বা অ্যালগোরিদম রয়েছে। তো প্রথম দুইটা একদম বেসিক, এই দুইটা আপনি ব্যবহার করলে রিকভার করা পসিবল হতেও পারে, এবং পরের তিনটা আরেকটু অ্যাডভান্স। আপনি যদি নিচেরটা দেন একদম অনেক সময় লাগবে আপনার এটি উইপ করতে, বাট এটি একদম সিকিউর। এটি দিয়ে যদি আপনি উইপ করেন তাহলে সেটা রিকভার করা সম্ভব না। আমরা যদি 7 পাসেসও যাই সেক্ষেত্রেও সেটা অনেক টাফ, করা সম্ভবই না মোটামুটি। এবং আমরা যদি ডট মেথডে যাই সেক্ষেত্রেও সেটা অনেক টাফ হয়ে যাবে। তো আমরা এখান থেকে 7 পাসেস যদি ইউজ করি সেক্ষেত্রে আমাদের মোটামুটি মডারেট একটা সময় লাগবে। যদি নেক্সট দিই তাহলে আমাদের এখানে উইপিং স্টার্ট হয়ে যাবে। আমরা যদি স্টার্ট দিই তাহলে এটি স্টার্ট হয়ে যাবে। এখন আপনার ডিপেন্ড করছে আপনার যে পেন ড্রাইভ রয়েছে বা যে হার্ড ডিস্ক রয়েছে সেটির সাইজ কত বা সেটির স্পিড কত, এটির উপর ডিপেন্ড করেও কিন্তু এটা সময় লাগবে। কারণ এখানে মূলত যে ফাইলগুলো রয়েছে সেটি কিন্তু বারবার সেখানে ওভাররাইট হচ্ছে, যাতে করে অন্য কেউ এটিকে রিকভার করতে না পারে। এর জন্য এটি একটু তুলনামূলক বেশি সময় লাগে আমরা যদি ট্র্যাডিশনাল ওয়েতে ফরম্যাট করি সেটির তুলনায়। সো এটিকে আপনি ফরম্যাট দিয়ে যদি হার্ড ডিস্ক দেন সেক্ষেত্রে আপনি রাতের বেলা ঘুমানোর আগে ফরম্যাট দিয়ে বা সেটাকে শেডেড দিয়ে তারপরে আপনি ঘুমিয়ে যেতে পারেন। সকাল হতে হতে আশা করি আপনার যে উইপ সেটা কমপ্লিট হয়ে যাবে। তো আমরা একটু ওয়েট করি, তারপরে আবার আমরা রিকভারি সফটওয়্যারে যাব এবং সেখান থেকে দেখব আসলে ফাইলগুলো রিকভার করা পসিবল হচ্ছে নাকি সে ফাইলগুলো আমাদের ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে। এগুলো এখানে এটি কমপ্লিট হতে। তো এখন যদি আমরা দেখি, আমরা শুধুমাত্র পরবর্তী সময়ে যে ছবিটা এখানে রেখেছিলাম সেই ছবিটা অ্যাভেলেবেল আছে, এছাড়া আর কোনো ফাইল এই পেন ড্রাইভে নেই। এখন যদি আমরা মিনি টুল দিয়ে এটাকে স্ক্যান করি তাহলে আসলে কি রেজাল্ট আসবে, আমার যে প্রিভিয়াস যে ফাইলগুলো ছিল সেই ফাইলগুলো কি ডিলিট হয়েছে কিনা এখনই আমরা সেটা বুঝতে পারবো। তো মিনি টুল দিয়ে অ্যাগেইন আমরা এটিকে একটা স্ক্যান দিলাম। স্ক্যান দেওয়ার পরে এটা একটু সময় লাগবে অ্যাগেইন আমাদের পুরো জিনিসটা স্ক্যান করতে। তারপরে আমরা একটু পরেই দেখব বেসিক্যালি আমাদের ফাইলগুলো অ্যাভেলেবেল আছে কিনা এখনও রিকভার করার জন্য। স্ক্যান আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। এখন যদি আমরা যে অ্যাভেলেবেল ফাইলগুলোর ভিতরে যাই, এখানে শুধুমাত্র আমাদের একটা ছবিকে আমরা দেখতে পারবো। তো অনেক সময় দেখা যায় পুরো হার্ড ডিস্ককে আমার ডিলিট করার দরকার নেই, উইপ করার দরকার নেই, শুধুমাত্র দেখা যায় আমাদের 2টি বা 4টি এরকম ফাইল রয়েছে যেগুলো আমাদের ডিলিট করলেই হয়ে যাচ্ছে, যেগুলো বেশি কনফিডেন্সিয়াল। সেক্ষেত্রে আপনারা যে ফিচার রয়েছে সেই ফিচারটি ব্যবহার করতে পারেন। তো আমরা অ্যাগেন যদি আমাদের যে ফাইল শেডারে যাই, এখান থেকে অ্যাড ফাইলসে যাব এবং আমাদের এবার ইমেজ ফাইলটিকে আমরা চুজ করব। এখন যদি শেডেড ফাইলস নাওয়ে দেই অ্যান্ড অ্যাগেন যদি ওকে দেই তাহলে আমার ওই ফাইলটা ডিলিট হবে। আপনার যদি খুব বেশি কনফিডেন্সিয়াল হয়ে থাকে সেক্ষেত্রে আমি সাজেস্ট করব যে ফাইল রয়েছে সেই ফাইল ডিলিট না করে আপনি যদি সেই ড্রাইভটাকে উইপ করে দেন সেক্ষেত্রে আপনার ফাইলটা বেশি সিকিউরলি ডিলিট হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনাদের ফাইলগুলোকে পার্মানেন্টলি ডিলিট করবেন উইন্ডোজ অপারেটিং সিস্টেমে। তো এই দুটো মেথড রয়েছে, আমার জানা মতে আরও অনেক মেথড নিশ্চয়ই রয়েছে, বাট সেগুলো আমি এক্সপিরিয়েন্স করিনি। এর ভিতরে আমার ফাইল শেডারটাই বেশি ইউজার ফ্রেন্ডলি মনে হয়েছে, আপনারা সেটি ব্যবহার করতে পারেন। নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো আপনারা পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ওয়ান। আনটিল দেন, গুড বাই।